ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করেছে একটি অনলাইন পোর্টাল। জরিপে জানা যায়, ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা এখন অর্ধ লক্ষ অতিক্রম করেছে। এর সিংহভাগই এসেছে গত এক দশকে, অর্থাৎ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের ৮০% এসেছেন গত ১০ বছরে। এছাড়া জরিপে আরও দেখা যায়, প্যারিস ও ববিনি এলাকায় বাংলাদেশিরা বিভিন্ন সময়ে আরবি ও আফ্রিকান অভিবাসী কর্তৃক শারীরিক হামলা ও ছিনতাইয়ের শিকার হন। জরিপে অংশ নেয়া ৩৮.৩৫% জন ফরাসি ভাষা শেখার জন্য স্কুলে যায় না। প্রায় ১০ দিন ব্যাপী ফেসবুক ব্যবহারকারী ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই জরিপ চালানো হয়। অবশ্য সরাসরি ফর্মেও বেশ কিছু প্রবাসী জরিপে অংশ নেন। এ সময়ে জরিপে অংশ নেন প্রায় ৭ শতাধিক মানুষ। ফ্রান্সে কত বছর ধরে বসবাস করছেন এমন প্রশ্নে দেখা যায়, গত ১০ বছরেই ৮০% বেশি বাংলাদেশি এখানে এসে বসত গেড়েছেন। ব্যাপ্তির হিসেবে বিগত শতাব্দীর শেষ দিকে ফ্রান্সে নগণ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসী হয়। জনশ্রুতি আছে, ইংল্যান্ডের পর ইউরোপে ইতালিতে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি অভিবাসী হয়। বিগত ১০ বছরকে বিবেচনায় নেওয়া হলে তৃতীয় স্থানেই রয়েছে ফ্রান্স। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় কাজের ক্ষেত্র কোনটি, অর্থাৎ কোন সেক্টরে বেশিরভাগ বাংলাদেশি কাজ করে এমন প্রশ্নে দেখা যায়, মোট উত্তরদাতার মধ্যে ৫২.২৬% বাংলাদেশির কাজের ক্ষেত্র রেস্টুরেন্ট সেক্টর। প্রায় ১/৪ অর্থাৎ ২৪.২৯% কাজ পায়নি বা উপযুক্ত কাজ এখনো খুঁজছেন। বাংলাদেশিদের অন্যান্য কাজের সেক্টর হলো আবাসিক হোটেল ৫.৬৫%, নিজস্ব ব্যবসা করছেন ৬.২১%। এছাড়া ট্যাক্সিফোন, ফ্যাক্টরি, মুদি দোকান, খাবার ডেলিভারি, সুপারমার্সি, বুলাঞ্জরি সেক্টরেও নগণ্য সংখ্যক বাংলাদেশি কাজ করছেন। তবে হতাশাজনক হলো, এদেশের সরকারি চাকরির সংখ্যা একেবারেই উল্লেখ করার মতো নয়, মাত্র ২%-এরও নিচে। ফ্রান্সে কাজ ও জীবন চালাতে ফরাসি ভাষা শেখার বিকল্প নেই, কিন্তু এই ভাষা শিখতে একজন অভিবাসী বাংলাদেশি কতটা আগ্রহী তা জানতেই মূলত জরিপে এই প্রশ্ন করেছিল পোর্টালটি। এক্ষেত্রে মাত্র ১০৫ জন জরিপে অংশ নেন। এর মধ্যে আবার ৩৮.৩৫% জানান তারা ভাষা শিখতে কোনো কোর্সে অংশ নেননি। ২৯.৩২% মাত্র ১ থেকে ৩ মাসের কোর্সে অংশ নিয়েছেন, আর ২১.৮% ৬ মাস থেকে ১ বছর মেয়াদী কোর্সে অংশ নিয়েছেন। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি।